চতুর্থ শ্লোকে ভগবান কর্মযোগ এবং সাংখ্যযোগ উভয় দৃষ্টিতেই কর্ম ত্যাগ করা অনাবশ্যক বলে জানিয়েছেন। আবার পঞ্চম শ্লোকে বলেছেন যে কোনো মানুষই কোনো অবস্থাতেই কর্ম না করে ক্ষণমাত্র থাকতে পারে না। ষষ্ঠ শ্লোকে হঠতাপূর্বক ইন্দ্রিয়ের ক্রিয়া রুদ্ধ করে নিজেকে ক্রিয়ারহিত বলে মনে করাকে মিথ্যাচরণ বলে জানিয়েছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে কর্মস্বরূপত বর্জন করলেই সেইগুলি প্রকৃতপক্ষে বর্জন নয়। সেই জন্য ভগবান পরবর্তী শ্লোকটিতে আসল ত্যাগ কাকে বলে তাই জানাচ্ছেন। এটি গীতার ৩য় অধ্যায়ের ৭ম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। যস্ত্রিন্দ্রিয়াণি মনসা নিয়মার্ভতের্জন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগমশক্ত সবিশিষ্যতে। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলি সংযত করে অনাসক্ত হয়ে অর্থাৎ নিষ্কামভাবে কর্মেন্দ্রিয়ের সাহায্যে কর্মযোগ পালন করেন তিনি শ্রেষ্ঠ। অনাসক্ত হয়ে যাঁরা কর্ম করেন তারা কেবল মিথ্যাচারীদের থেকেই নয়, বরং সাংখ্যযোগীদের থেকেও শ্রেষ্ঠ। অর্জুন শব্দটির অর্থ স্বচ্ছ। ভগবান এই স্থানে অর্জুন সম্বোধন ব্যবহার করে এই ভাব প্রকাশ করেছেন যে তুমি নির্মল হৃদয় সম্পন্ন, সুতরাং তোমার মনে কর্তব্য কর্ম বিষয়ক এই সন্দেহ কেন? অর্থাৎ তোমার মধ্যে এই সংশয় থাকা উচিত নয়। মন দ্বারা ইন্দ্রিয় বশ করার অর্থ হল যে বিবেক সম্পন্ন বুদ্ধির দ্বারা অনুভব করা যে মন এবং ইন্দ্রিয়ের সঙ্গে স্বরূপের কোনো সম্পর্ক নেই। মনের সাহায্যে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করলে তাদের স্বতন্ত্র কোনো আগ্রহ থাকে না, অর্থাৎ সেগুলিকে ইচ্ছে মতো সন্নিবিষ্ট করা যায় এবং সরানো যায়। ইন্দ্রিয়গুলিকে তখনই বশে আনা যায় যখন সেগুলির প্রতি মমত্ব অর্থাৎ আমার ভাব দূর হয়। ষষ্ঠ শ্লোকে ভগবান মিথ্যাচারের প্রসঙ্গে ইন্দ্রিয়গুলিকে হঠতাপূর্বক রুদ্ধ করার কথা বলেছিলেন, কিন্তু এখানে শাস্ত্র মর্যাদা অনুসারে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার অর্থাৎ নিষিদ্ধ কর্ম থেকে সরিয়ে শাস্ত্রবিহিত কর্তব্য কর্মে নিযুক্ত করার কথা বলা হয়েছে। নিয়ন্ত্রণ করলে স্বতই ইন্দ্রিয়গুলি সংযত হয়। দুই স্থানে আসক্তি হতে পারে, প্রথমত কর্মে এবং দ্বিতীয়ত তার ফলে। সমস্ত দোষী আসক্তিতে জন্মে, কর্মে বা তার ফলে নয়। আসক্তি থাকলে যোগসিদ্ধ হওয়া যায় না, আসক্তি ত্যাগ করলে তবেই যোগসিদ্ধ হয়। আসক্তি থাকলে যোগসিদ্ধ হওয়া যায় না, আসক্তি ত্যাগ করলে তবেই যোগ সিদ্ধ হয়। সুতরাং সাধকদের কর্ম ত্যাগ না করে সেটির প্রতি আসক্তি ত্যাগ করাই কর্তব্য। আসক্তি রহিত হয়ে সাবধানতা এবং তৎপরতাপূর্বক কর্তব্য কর্ম না করলে কর্ম থেকে সম্পর্ক বিচ্ছেদ হতে পারে না। সাধক তখনই আসক্তি রহিত হতে পারেন যখন তিনি শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধিকে নিজের অথবা নিজের জন্য না ভেবে শুধুমাত্র সংসারের হিতের উদ্দেশ্যে তৎপর হয়ে কর্তব্য কর্মের আচরণ করতে থাকেন। অর্থাৎ যখন তিনি নিজের জন্য কোনো কর্ম না করে কেবল অপরের হিতের উদ্দেশ্যে সমস্ত কর্ম করেন, তখন তার ফলাশক্তি স্বতই দূর হয়। কর্মেন্দ্রিয় দ্বারা হওয়া সাধারণ ক্রিয়াগুলি থেকে আরম্ভ করে চিন্তা ও সমাধি পর্যন্ত সমস্ত ক্রিয়াগুলিরই আমাদের স্বরূপের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, কিন্তু স্বরূপ অনাসক্ত হলেও জীবাত্মা স্বয়ং আসক্তি দ্বারা সংসারের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে। আসক্তি রহিত হওয়াতেই কর্মযোগীর প্রকৃত মহিমা।
কর্ম দ্বারা প্রাপ্ত কোনো ফলেরই আকাঙ্ক্ষা না করা, অর্থাৎ সেইগুলি থেকে অসঙ্গ হওয়াকেই বলা হয় আসক্তিরহিত হওয়া। সাধারণ মানুষ নিজ কামনা পূরণের উদ্দেশ্যেই কোনো কাজে প্রবৃত্ত হয়ে থাকে, কিন্তু সাধক কর্মে প্রবৃত্ত হন আসক্তি ত্যাগের উদ্দেশ্যেই। এরূপ সাধকদেরই এই স্থানে অসক্ত বলা হয়েছে। যখন জ্ঞানযোগী এবং কর্মযোগী উভয়েই ফলেচ্ছা এবং আসক্তি পরিত্যাগ করেন, তখন জ্ঞানযোগ অপেক্ষা কর্মযোগ অতি সুগম প্রমাণিত হয়। কেননা জ্ঞানযোগীর দেহাভিমান এবং জাগতিক ক্রিয়া ও পদার্থের আসক্তি দূর করার জন্য কর্মযোগের নিষ্কামভাবে কর্ম করার আবশ্যকতা থাকে এবং কর্মযোগীর অন্য কোনো সাধনার প্রয়োজন থাকে না। কর্মযোগে আসক্তি ত্যাগই হল মুখ্য বিষয়। এর দ্বারা কর্মযোগী সমবুদ্ধি প্রাপ্ত হন। সেই জন্য ভগবান বলেছেন যে কর্ম ত্যাগ করার প্রয়োজন নেই, বরং আসক্তিরহিত হয়ে কর্ম করাই প্রয়োজন। কর্ম ত্যাগ করা উচিত কি উচিত নয়, বস্তুত এই নিয়ে চিন্তা ভাবনা করা গীতার উদ্দেশ্য নয়। গীতা অনুযায়ী কর্মে আসক্তি দোষ হওয়ার কারণে পরিত্যাজ্য কর্মযোগে কর্ম সর্বদা অপরের হিতার্থে করা হয় এবং যোগ নিজের জন্য নয়। অর্জুন কর্মকে নিজের জন্য মনে করেছিলেন, সেই জন্য যুদ্ধরূপ কর্তব্য কর্ম তার কাছে ঘোরতর বলে মনে হয়েছিল। তাই ভগবান স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আসক্তি ভয়ঙ্কর দোষ, কর্ম নয়। দেখাশোনা বা মন দ্বারা বিচার করা ছাড়া কর্মগুলি কী প্রকারে সাধিত হয়। এখানে সমস্ত করণগুলিকেই অর্থাৎ অন্তঃকরণ এবং বহি